ভারতে প্রশ্নফাঁস বিরোধী ককরোচ জনতা পার্টির আন্দোলনে তৈরি হওয়া তরুণদের ক্ষোভের সরাসরি প্রভাব পড়ল বিধানসভার উপনির্বাচনে। বিহারের রাজধানী পাটনার ৩০ বছরের পুরনো ঘাঁটি বাকিপুর আসন হারিয়ে বড় ধাক্কা খেল ক্ষমতাসীন বিজেপি। বড় ব্যবধানে জয় পেয়ে চমক লাগিয়েছেন সাবেক ভোট কৌশলবিদ ও জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। বিশ্লেষকদের মতে জেনজি ও তরুণ ভোটারদের অসন্তোষই এই আসনে ক্ষমতার সমীকরণ বদলে দিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রশ্নফাঁস ও শিক্ষা খাতে দুর্নীতির প্রতিবাদে সম্প্রতি ভারত জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে তরুণদের ককরোচ আন্দোলন। এবার সেই আন্দোলনের রেশ দেখা গেল বিধানসভার উপনির্বাচনে। বিহারের বাকিপুর আসনে বিজেপির দুর্গে ধস নামালেন সাবেক ভোট কৌশলবিদ প্রশান্ত কিশোর। দীর্ঘ ৩ দশক ধরে বিজেপির দখলে ছিল এই আসনটি। বিজেপির রাজ্য সভাপতি নীতিন নবীন দীর্ঘদিন ধরে এই আসনের প্রতিনিধিত্ব করেছেন। তিনি রাজ্যসভায় মনোনীত হওয়ার পর বাকিপুর আসনটি শূন্য হয়। তরুণ ও জেনজি প্রজন্মের ভোটারদের ক্ষোভকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো প্রার্থিতা করেই জয়ী হলেন প্রশান্ত কিশোর। সোমবার নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা যায় বাকিপুরে বিজেপি প্রার্থী নীরজ কুমারকে প্রায় ১৯,০০০ ভোটে হারিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন প্রশান্ত কিশোর। জয়ের পরপরই আগামী ৩ মাসের মধ্যে এলাকার আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এটি তরুণ অধ্যুষিত এলাকা হওয়ায় এই ভোটের ফলাফলে ককরোচ আন্দোলন প্রভাব রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু বিহারই নয়, তরুণদের ক্ষোভের আঁচ লেগেছে বিজেপির অন্যান্য ঘাঁটিতেও। মধ্যপ্রদেশের দতিয়া আসন হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের মঞ্জলপুর আসনেও কংগ্রেসের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে বিজেপি। সব মিলিয়ে তরুণদের অসন্তোষের মুখে একাধিক উপনির্বাচনে বড় রাজনৈতিক ধাক্কা খেল ভারতের ক্ষমতাসীন দলটি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।